আসসালামু আলাইকুম মনির ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আমি তো এই যে ভিডিও বানাইলাম আগের বার আপনার একটা দুঃখের ভিডিও নিয়ে, অনেকজনে কমেন্ট বক্সে লেখছে যে মনির ভাইয়ের কি হাল অবস্থা চলতেছে, ঠ্যাং ভাঙা লইয়া। পাওয়াটা কি ঠিক হয়েছে আপনার? মোটামুটি। তো আজকে শুনলাম ঈদের একটা দিন, সকালবেলা গরু কাটতে গেছেন, গরু নিয়ে কি কাহিনী হয়েছে এটা যদি জানতে পারি, যদি প্রিয় দর্শক ভাইয়েরা যদি একটু জানতো তাহলে তারাও মনে একটু শান্তি পাইতো। ভাই হইছে গেছি এক জায়গায় কাজে, মধ্যম ফ্যামিলি থাকলে যা হয় সব কিছু তো আর বলা যায় না। জায়গায় গেলাম গরু বানাইতে, এক দালালে পাঠাইলো আরেক দালালের কাছে, হে পাঠাইলো আরেকজনের কাছে, হে আইলো এক ইমাম সাহেব, আয়া কইলো যে আমি নামাজে যাই, তোমরা দাঁড়াও। দাঁড়িয়ে রইলাম ঘন্টা অনেক, দাঁড়ানোর পরে 1 ঘন্টা পরে ইমাম সাহেব আইলো, আয়া কইলো যে ভাই তোমার ঘরে ঠগামো না, কিছু না, কি আশায় কি বিষয়, ঠিক আছে। পরে মনে করেন গরু বানাইলে আমার ঘরে বিভক্ত করিয়া দিয়ে দিব, গোস্ত দিব, টেকা দিব, সবই দিব। কিন্তু হ্যাঁ যে এইভাবে সিটারি করবো এইটার আমরা বুঝতে পারিনি। পরে ভাই 1,40,000 টাকার গরু, মিরপুর শাওরাপাড়া, ঠিক আছে, অলিমিয়ার ট্যাক ঢুকতে সিডি বাজারের কোনায় সোনামিয়ার কবস্থানের ডাইন পাশের বিল্ডিংটা। এখন 1,40,000 টাকার গরু আমরা যদি লেজ্জ টাকা পাই তাহলে পাই 14,000 টাকা। জি, তাই 14,000 টাকা। যাক, উনি আমার ঘরে গরু দিয়ে গরু বানাইলাম, বানান টানানোর পরে মনে করেন বর্তমান কলিযুগের জবান আইছে নাকি জানি না, এইভাবে মানুষ মানুষকে বিশ্বাস করতে নেই। কারণ যারা কাজ করে এরা আগে পুড়িয়ে লইতে হইব যে আপনি টাকা দিবেন কি, গোস্ত দিবেন কি, কি আশায় কি বিষয়। যদি এইভাবে না বললে নেয় তাহলে ভাই আমার মতো যারা কাজ করে একবার সকলের এইভাবে বড় লোকে ঠকিয়ে দিব। বড় লোক বলতে সব যে খারাপ তা না, সব যে ভালো তা না। যেমন আজকে যার কাজ করতে গেছি, এত আমার ঘরে কত সুন্দর ব্যবহার আচার করলো, পোষাইয়া দিব কইলো। পরে আমরা পানি খাইতে খাইতে এক লোক ভাই ফেনা উঠতে আছে, পরে একজনে 1 লিটার 7 বানাইলো আর 1 প্যাকেট বিস্কুট আনাইলো। আনানোর পরে এরা দুইজন হুসাহুসি করে আনাইলো, আরেকজনে চা আনাইলো। এরা দুইজন আবার চিল্লাচিল্লি করলো, আমি আনাইলাম তুমি চা আনাইলা। চা খাওয়ার যোগ করে চা আনা, কি দোকান দানছে না বাসার দানছে আমরা জানি না। কিন্তু যারাই কাজ করেন সবাই আগে দরদাম করিয়া কাজ করবেন, আর নাই তো করবেন না। আপনার পোষলে করবেন, না পোষলে নেই। কিন্তু আচ্ছা মনির ভাই, আমি শুনছি আপনাদের গ্রামে নাকি কি বলে কেমনে কি মানুষে হেল্প করে। দেশ গ্রামের হিসাবটা তো ভাই শহরে না, শহরের মানুষ তো বেশিরভাগ আপনার একারুট না, বিভিন্ন দেশের বিভিন্ন লোক থাকে, ভালো খারাপ সব মিলিয়া। গ্রামে যেমন নিয়ম হলো, আমরা আপনি কোরবান দিয়েছেন আমি দেইনি, এখন ওই আমরা গরিব মানুষের গোস্তটা মসজিদে নিয়ে দিয়ে দিই। এবার যারা কোরবান দেয় না এগরে মনে করেন মসজিদ কমিটি 2 কেজি 3 কেজি যার যেরকম ভাগে পড়ে, 5 কেজি 1 কেজি মানে এক ভাগ কি করে, যেই কয় কেজি পরে সবার বাসায় নিয়ে পৌঁছায় না, 3 ভাগ করে। 1 ভাগ গরিবের জন্য, 1 ভাগ আত্মীয়র জন্য, 1 ভাগ যারা কোরবানি দেয় তাদের জন্য। কিন্তু শহরের নিয়মটা আমি বুঝলাম না, এই উল্টা। শহরের নিয়মটা হইলো সম্পূর্ণ উল্টা। মানে পাশাপাশি থাকলেও জিগায় না, না জিগায় না, যে লোকটা খাইছে কি আশায় বিষয় এমন, মানে আপনি অবাক হয়ে গেলেন। হ্যাঁ, অবাক। ঢাকা শহর আইসা নাকি? ঢাকা শহর এরকম নিয়ম আর জীবনে দেখলাম না। আর ঢাকা শহরের মানুষ যে বেশি, বিভিন্ন দেশের লোক বেশি ভালো মনে হয় না এই কারণে যে আমার ঘরে এত বিশ্বাসের কথা কইয়া, মানে বুঝতে পারছি বিশ্বাসের কথা, আল্লাহ নবীর কথা কইলো, কইয়া এইভাবে ঠগাইলো। 14,000 জায়গায় টিয়া দিল 6,000, 9,000 হয় আখেরাতের দিন আমার ঘরে দিয়া যাইতে হইব, আল্লাহর রহমত। কারণ আল্লাহর তো বিচার দিছি না। ও আপনি কথা হইলো যে গোস্ত না দেখো শোনা, আমরা তো আপনার তো কেউ তো চান না, চান? ও চাই না। ও মানে আপনার কথা হইলো বাংলাদেশে যারাই গরু কাটে কোনোদিন চায় না, চায় না, ঠিক আছে, চায় না। তারপরেও একটা মুখের একটা ইনসাফ, মানে চেহারার দিকে একটা ইনসাফ। যেমন যারা গরু বানায় সাহেবের দিকে তাকিয়ে থাকে, তখন সাহেব গরু বানানোর শেষে 2 কেজি 3 কেজি বেশি কম 1 কেজি আধা কেজি যার যেমন সমতুল্য দেয়। কিন্তু এই লোকটাই যে রান দেখাইতে দেখাইতে লাস্টে এরম দিব না, এরম বাটপারি করবো, এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম না ভাইয়া। তো আপনার কথা হইলো যে গোস্ত দিল না, এক। দ্বিতীয় কথা টাকা কম দিছে, লিজ্জত যে দাবি হেরতে 9,000 টাকা কম দিছে আমাদের, 6,000 টাকা দিছে 6 জন। 6 জনের 6,000 দিছে। আপনি বলতেছেন যে এই টাকাটা 9,000 টাকা দাবি তল থাকবো? অবশ্যই দাবি তলে থাকবো। আমরা কি দাবি চাচ্ছি এটা বুঝতে পারছি ভাই। আপনি গোস্ত দেয় না, ভালো কথা, গোস্ত তো আপনারা কেউ চান না। আমিও তো জানি যে যারা গরু কাটতে যায় গোস্ত চায় না, মালিকের উপর চায় থাকে, কেউ দিল না দিলে নাই, এটা আমরা আপনার কোনো আঘাত নাই। কিন্তু টাকা নিয়ে কম হয়েছে নাকি? টাকা লয়ে কম হয়েছে। দ্বিতীয় কথা
সারাদিন পরিশ্রম করলাম, এই যে গোস্ত কাটলাম, 4-5 দিন মনে করেন এই আড্ডি কোবাইতে কোবাইতে বইয়া থাকতে হবে, শরীর বিষ ব্যথায়। এখন আমি একদিন কাজ করলাম মনে করেন 2-3 হাজার টাকা, 2500 টাকা, 1500 টাকা, 1000 টাকা পাইতাম। ও আপনি সিএনজি চালায়? সিএনজি চলে। উনি যে এরকম সিটারি করবো, ভালো ভাই। এইভাবে সিটারি করে আমার ঘরে এরকম ঠগাইবে, এই জিনিস তো আমরা বুঝি না। ও ভাই, আমি তো যেটা জানতে চাইছিলাম, আপনার দালাল নাকি দালালের হাতে পড়ছেন গরু? হ্যাঁ, মনে করেন কথা কইছি এক দালালের লগে, এই দালাল নিয়ে দিছে আরেক দালালের, হে দিছে আরেকজন রে, হে কইছে সমস্যা নাই। তারপরে আইলো এই যে গরু বানাইলাম, এই সাহেব বেড়া কইলো যে পোষাইয়া দিন, পোষাইতে এমন পোষাইছে মনে করেন লেজ যত ভালো কথা অলেজের ডো দেয় নাই। যেমন শতকরা আমাকে 30 টাকা দিছে আর কি। আল্লাহ জ্বর কোরবানি কবুল না করে। এটা মিরপুর শাওরাপাড়া, ঠিক আছে, সিটি বাজারের কোনায় সোনামিয়ার কবরস্থানের পাশে। 1,40,000 টাকা গরুর দাম, 6 জনের 6,000 টাকা দিছে। আগে গরু বানাইতে গেলে মনে করেন খাওয়াইতো, তারপরে ও আপনি যেটা বলছেন যে এটা তো খিচুড়ি খাওয়াইতো। এই লোক মনে করেন খাওয়াইছে বলতে বিস্কুট খাওয়াইছে, 1 লিটার 7 আপ আনছে, তাও অর্ধেক নিয়ে গেছে আর অর্ধেক সবাই মিলিয়ে খাইছি। অর্ধেক লয়ে গেছে, অর্ধেক বোতলে করে আর দারোয়ান নিয়ে গেছে। আর স্যার একজন থাকলে চামচা থাকে বেশি, যেমন দারোয়ানরা 1 চামচা, কাজের বেডি আরেক চামচা, এইভাবে এই চামচার কারণে আমরা। ও আবার ড্রাইভার তো আছে, ড্রাইভারও আছিল। ড্রাইভারের দোষ না, দোষ হলো দারোয়ান আর ওই কাজের বেডি। এই 2 চামচায় আমার ঘরে গোস্ত দিতে দেয় নাই। না আপনার তো ভিতরে হাহাকার যে আমরা চিন্তা ভাবনা করছেন যে আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, মধ্যম ফ্যামিলি, কেউ দ্বারা চাইতেও পারে না, কেউ দ্বারা বলতেও পারে না, সইতেও পারে না। আর নিচে ধরনের মানুষ যে গোস্ত টোকাইলো অথবা ইয়া পাইলো, আর উপরের লেভেলে যারা আছে বর্তমানে যারা নামে ধনী, তারা কি করে যে গোস্ত কোরবানি দেওয়ার সাধ্য আছে, কিন্তু মাগার আপনার মিশা কথা কয়ে যে 10টা দিল, আপনার কথা ছিল কয়জন? 3জনে দেখা গেছে মাসাল্লাহ যে 8,000 টাকা দিল, তো পোস্ত 3,000 টাকা পোস্ত। তো এই জায়গায় আবার আরো 3জন মালিকের 3জন 6 জন হয়ে গেলাম। 6 জন হয়ে গেলেন কেন? 6 জন নিলেন কেন? 6 জন তো আমরা নিই, আপনার লগে কথা 3 জন। তাহলে আপনি বলছেন যে ভাই পোষাইয়া দিন, তাহলে আমরা আপনার বিশ্বাস করি পোষানোর কথা কইছেন। এই যে প্রিয় দর্শক ভাই, এই যে মনির ভাইয়ের যে একটা আঘাতপ্রাপ্ত জীবনে প্রথম মনে কাজ করতে গেছে, তো এটা আপনারা কি চোখে দেখবেন জানি না। এখন বর্তমানে মনে হয় শেষ জবানায় অবশ্য আল্লাহ পাকি জানে, কিন্তু মানুষের কথা দিয়ে কথা রাখে না। মনির ভাইয়ের ভিতরে একটা আঘাত, কারণ মনির ভাই যদি আজকে গাড়িও চালাইতো, না হলেও 2,000 টাকা পাইতো, 1,000 টাকা পাইতো, 1,500 টাকা পাইতো। জাস্ট আজকে মনির ভাই কাজ কইরা সে নাকি দাবি করতেছে 3-4 দিন বলে বিস্তারতে উঠতে পারবো না, গরু এমন কাটা কাটছে। এই যে আড্ডি কোবাইছি ভাই, কোন কুড়াল দিয়া দুমুর করিয়া কোবাইয়া টোবাইয়া মনে করেন শরীর ব্যথা, হাত পা ব্যথা, ঘরে আইছি, ঘরেও চিল্লি টেকো না, গোস্ত না। হ্যাঁ প্রিয় দর্শক, আমি বলি যে মানুষটা জীবনও কোনো সময় সহজে দৌড় দেয় না, সে যদি এক জায়গার থেকে 1 কিলো দৌড় দেয় তাহলে তার কাছে হরান লাগবো। আবার শুনছি যারা যে ফুটবল খেলে নেয়, বছরে একদিন যদি খেলতে যান তার কিন্তু ওদিনটা অনেক খারাপ লাগবো। পরে যদি আবার মনে করেন একা খেলতে চায়, শরীর ভালো না। মনির ভাইয়ের বক্তব্য হলো এটাই যে আমি তো গরু মরু বছরে একবার বানাই, আমরা জাত কষাই না, জাত কষাই হলে 1,200, আর আমরা বছরে একবার বানাই 1,100 টাকা। এই জায়গায় আপনাকে কত দিচ্ছে? 30 টাকা। 30 টাকা আরো কম পড়ছে, হিসাব করেন আপনি। এটাই তো মানুষ, কত ধরনের মানুষ। মনির ভাইয়ের কথা হইলো কোনটা, মানুষের লগে চলাফেরা করলে মানুষ চেনা যায়, এমনি ভালো পাওয়া যায় না, নাকি ভাই? অবশ্যই। হ্যাঁ, আবার আরেকটা হলো মানুষের লগে লেনদেন করলে মানুষ চেনা যায়, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। এটা মনির ভাই যেটা আবেগকে বলতাছে, ঠিক আছে। তো এটা কি ভাষায় নিবেন আপনারা আমরা বুঝতে পারতাছি না। এই যে 2025 6 মাস চলে কোরবানির ঈদ, এমন ঈদ কেউর ভাগ্যে যে না আসে, আমরাও দেখছি কত মানুষে দিতাছে, ইয়া করতেছে। আগে তো মনে করেন 2 কেজি 3 কেজি পাইতেন, আমরা যেটা শুনছি। হ্যাঁ, আর এখন এই বর্তমান যুগে সিটারি ব্যবসাটা শুরু হয়ে গেছে। আবার প্রিয় দর্শক, এই মনির ভাই একটা আবদার করছিল যে এখন বলে মসজিদে মসজিদে বয়ান হইতাছে যে হুজুরা বলছে যারা কষাই টাকা দিবে, হ্যাঁ, গরু যারা বানাবে তাদেরকে টাকা দিবেন কিন্তু গোস্ত দিবেন না। তাহলে তো মনির ভাইয়ের কথা হইলো এটা যে গোস্ত না দেখ সমস্যা নেই, আমার তো ন্যায্য প্রাপ্য তো দিবে নাকি। সে 1,000-এ যদি 100 টাকা করে দেয়, সে মনির ভাই গরুর কাম করছে 1,40,000 টাকা, 14,000 টাকা পরে তারে দিছে বলে 3 জনের কথা 6 জনের ওই চামচা মামসা দিছে নাকি, মানে লোকজন দিছে। হ্যাঁ, কাম করছে ভালো।
কি এর হেডি কাম পারে না তো, এই মোড়া মোড়া পালায়নের মতো এটি তো পেট লিয়ে লড়তে পারতেছে না। ও মনির, প্রিয় দর্শক, মনির ভাইয়ের কথা হইলো তাদের গায়ে একটু রক্ত লাগে না, তাহলে এমন কাজ করছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রিয় দর্শক, আপনারা যে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এমনকি শেয়ার করবেন, মনির ভাইয়ের এই দুঃখের ব্যাপারটা সবার কাছে শেয়ার করবেন। এমন এমন ঘরের মানুষ যারা আছেন, আমার কথা হলো যে স্যারসর মেসর মালিক আছেন, বাড়িওয়ালা আছেন, যাই আছেন, আপনি যদি গোস্ত না দেন সমস্যা নাই, কিন্তু মনির ভাইয়ের একটা আবদার যে ন্যায্য পরিশ্রমের মজুরিটা দিতে, যে সে মনির ভাই যদি আজকে ন্যায্য পরিমাণ পাইতো, তাহলে 3 জন লোক যদি 14,000 টাকার কাম করতো, একজনে 4,000 টাকা করে পাইতেন নাকি? ও 4,500 টাকা করে পাইতাম। পাইতেন। তাও আজকে মনির ভাইয়ের অনেক দুঃখ এইগুলো, যে এমন যদি এখন বেশিরভাগই 90% নাকি 90% এইভাবে হয়, মানুষ বাকিটা একটু ভালো হয়। তো আমি তো শুনছি অনেকজনে তো দেয়, গরু কাটতে দেয় 5 কেজি 6 কেজি দেয়। এই যে আমাদেরও তো যেমন মানে তারা ভালো মানুষ, যে লোকটা আমাদের আছে মধ্যম পরিবার দেখে আমাদের আছে, তার তো বাচ্চা বেবি বাচ্চা পোলাপাইন আছে, যে আমি 1 কেজি দিলাম আমার উসিলায় দেয়া গেছে। আবার একটা বর্ণনা আছে ভাই, এক মাওলানা বলছিল যে সে নাকি বলছিল যে আপনারা গোস্ত 3 ভাগ করবেন, 3 ভাগ করলে 1 ভাগ আপনার জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ ফকির মিছিলের জন্য। তার ওই জায়গা থেকে যারা কাম করে তাদের কাছে দেওয়ার যোগ্য, মানে ওই জায়গা থেকে আপনি দিতে পারবেন। ঠিক আছে? কিছু কিছু লোক যে এমন হাদিস বাই করে যেগুলা আল্লাহর দুনিয়ার জীবনে কেউ শোনে নাই। আপনি শুনছেন এরই ভাই? শুনি তো নাই, জীবনে দেহিও নেই, আজকে আল্লাহ দেখাইলো। এরকম এত সুন্দর কথাবার্তি কইয়া হে যে আমাকে এইভাবে ঠগাইলো, হ্যার বিচার যে আল্লাহ করে, হ্যার গোস্ত যে কুত্তায় খায়, হ্যার ফিরিজে যে সাপ হয়ে আছে। আচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম মনির ভাইয়ের লগে সাক্ষাৎ করলাম। জাস্ট মনির ভাইয়ের কথাটি মনোযোগ দিয়ে শুনবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি পোষাইয়া দিব কইয়া এমন পোষাইলো, পরে মনে করেন আমসালা 2 দিয়ে গেল। এখন এই ধরনের যারা কাজ করি আমরা, আর জীবনে কাজ করব না, এই কারণে শতকরা আমাকে 30 টাকা করেও দেয় না। কামের পরে মনে করেন গুড়া পয়সা করে, সারাদিন কাম করে আমাকে 6 জন রেডিয়া দিল, 6,000 গোস্ত তো নাই, এইভাবে দিয়া বিদায় করিয়া দিল। মনে করেন টেকা যার লগে কথা হ্যারে উড়বে নিয়া পোষানোর কথা কইয়া এমন পোষাই যে 6 জনের 6,000 দিছে। কেন আপনি 100 টাকা করে দিলে 14,000 টাকা পান আপনি? 100 টাকা করিয়া উনি দিব না, উনি বাটপার মানুষ দিকে দেয় নাই, ভালো হইলে তো দিত, তাই না? উনি এই যে পোষানোর কথা কইছে, আমরা তো বিশ্বাস করিয়া কাজ করছি। তো আপনি বলবেন না আপনারা 3 জন গেছিলেন, এই জায়গায় আবার তো 3 জন দিছে, এক্সট্রা তো 6 জন হয়ে গেল। তাহলে আপনি তো ওই জায়গায় আপনি যদি চিন্তা করছেন যে ও বুঝতে পারছে, আপনারা বলছে যে পোষায় দিব, হ্যাঁ পোষায় দিব, এমন পোষায় দিয়া কি হলো? 6 জনের কাম করছেন, কয় টাকা দিছে? 6,000 টাকা দিছে 6 জনের সারাদিন। আল্লাহ, দেখছো মানুষটা। প্রিয় দর্শক, এই যে ভাইটারা দেখতেছেন আমাদের মোহাম্মদ মনির ভাই, একটা দুঃখের ভিডিও বানাইছিলাম আগে, পরবর্তীতে কিন্তু এটা আপনারা প্রিয় দর্শক এই ইউটিউবে যারা যে জায়গায় দেখেন, হ্যাঁ মন্তব্য করে জানাবেন কেন এই লোকটার লগে এত দুর্নীতি হলো। যে লোকটারে বলছে, সে মনির ভাই বলছে যে আমরা 3 জন আছি, গরু কাপ বানাই দিতে পারবো, কিন্তু বাট এই লোকে আরো 3টা লোক আপনারা দিছে নাকি? আরো 3 জন দিছে, আর বলছে যে পোষায় দিব। এমন পোষাইলো, দেখেন প্রিয় দর্শক, যে মধ্যম শ্রেণী মানুষরা কেউ দ্বারা বলতেও পারে না, কেউ দ্বারা চাইতেও পারে না, হাত পাততেও পারে না, চাইতে পারে না। নিচে ধরনের মানুষ দেখা গেছে আপনারা যে কোনো জায়গায় চাইতে পারে, আর উপরের লেভেলে তো তারা তো কোরবানি দিতে পারে, কিন্তু উপরের লেভেলের মানুষের কাছে আপনি একটা, আমি মনে হয় না এরকম হয়েছে। আপনি কি করেন? বর্তমানে যারা গরু এই বছর বানাইছে, শতকরা 99% এরকম সিটারি করা হয়েছে, শতকরা 99%। আপনার গোস্ত দেন ভালো কথা, এই জায়গায় আপনার যদি 1,100 টাকা করে দিল, তো আপনার মনে করেন টাকা আপনার 6 জন আছেন, 6 জনে যদি 14,000 পান, তো 2,500 টাকা করে পরে হিসাবে। উনি তো দিব না 1000 উনি 6 জনের 6,000 টাকা দিয়ে ওনার কলজা হুগিয়ে গেছে। উনি কোরবানি হয় না গিয়ে, এটা তো আল্লাহই জানে।